আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম আবার আরেকটা ব্লগ নিয়ে আজকে। তো আজকে আমি কিছু গাছের সরা আলু ওগুলা পারবো, ওগুলা মাছ দিয়ে রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর একটা স্পেশাল হয়েছে গিয়া করলা পাতা, অনেকেই খায় না। আর করলা পাতা তো অনেক তিতো, ঠিক আছে। তো সেই করলা পাতা দিয়ে আমি আজকে একটা ডাল রান্না করব, ঠিক পাট শাক দিয়ে যেভাবে ডাল রান্না করো ওইভাবে। তো আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু জীবনও খাই নাই, এই প্রথম আজকে রান্না করব, খাবো। এটা হয়েছে কি আমার মা একটা মানে আমার মার নানা বাড়ি না যিনি কোথায় খাইছিল, তো সে সেখানে দেখছে, দেখার পরে সে বলছে যে অনেক মজা। তো সে নাকি খাইছিল ওইখানে। তো আমি বলছি যে তাইলে আমি আজকে রান্না করে দেখি কেমন লাগে। তো চলে যাই এখন রান্নাঘরে। তো কী রান্না করব, কিভাবে কি করব আপনাদের সাথে শেয়ার করব। সারাদিনের ব্লগটা আপনারা সবাই দেখবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, এই পর্যন্তই আজকে। তো গাইস, আজকে আমরা আমাদের এই গাছের এই আলু এগুলা রান্না করব। তো আজকে এগুলা ছিঁড়ে নিব। তো দেখি কতগুলো ছিঁড়তে পারি। গাছে কতগুলো আছে, গাছটা কিন্তু দেখেন মাশাআল্লাহ অনেকটাই বড় আছে, লতা পাতায় ভরা। তো আমি এখান থেকে কতগুলো আলু এখন নিব, আলু নিয়ে আজকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সেই কারণে আলুগুলো এখন ছিঁড়তে চলে আসছি। দেখি আমি কয়টা ছিঁড়তে পারি, ঠিক আছে। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তোমরা ছিঁড়বা? আমার ছেলে ছিঁড়ার জন্য আশা করছে। ওই দিকে তাকাও। আচ্ছা ঠিক আছে, আমি ছিঁড়ে লই, তুমি আমার সাথে ছিঁড়ো। তো গাইস, এই যে দেখেন আলুগুলা, দেখেন কত সুন্দর আলুগুলা আমি ছিঁড়তেছি। এদিকে আরো অনেক আলু আছে, ওগুলা থাক। তো গাইস দেখেন কতগুলা ছিঁড়ছি। এই আলুগুলা দিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করব। তো আলুগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, দেখেন। আমার ছেলে বলতেছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। তো আমি এখন আলুগুলা কাটে নিব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গাইস, আলু কাটতেছি এখন আমি। আলুগুলো খুব আঠালো আঠালো। আনছো বাবা? ও ওই জায়গায় তেল আনছো? কি করতে? তেল থেকে যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। আজকে আমি রান্না করবো। আজকে আমার বাসায় কেউ নাই, সবাই একটু এক জায়গায় গেছে। বাচ্চাদের নিয়ে আমি রান্না করবো আজকে। প্রতিদিন ভাইয়ের বউ রান্না করে, আমি রান্না করতে যাই না। ওর মাও রান্না করে। আলুগুলা খুবই পিছলা পিছলা। এগুলো আগে একটু ভাপ দিয়ে পানি ফালাই আনি। অনেক কষ, অনেক কষ। দেখেন অনেকগুলো কাইটা নিচ্ছি, কিন্তু আমি অলরেডি অনেকগুলো কাইটা নিচ্ছি। সবগুলো এইভাবে কাইটা নিব। গাছের এই আলুটা অনেকেই খেতে পছন্দ করে। বাবু যে করে না বাবা, দেখি। তো এই আলু কারা কারা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। প্রচুর পিছলা আলুগুলা, যেমন পিছলা তেমন কষ। এই আলুটা কিন্তু বেশিরভাগ শোল মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়, ঠিক আছে। আমার কাছে ভর্তা করলে অনেক ভালো লাগে, কাটতে অনেক কষ্ট, পিছলা তো। পিছলা। তো এই আলুগুলা সব কেটে নিব, যা যা আছে আলুগুলা সব কেটে নিব। সেই আলুটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর স্পেশাল একটা করলা পাতা দিয়ে একটা ডাল রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। করলা পাতা দিয়ে ডাল কে কে খাইছেন কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আমি কিন্তু কখনো খাই নাই জীবনে, আমার মা খাইছিল। তো আমার মা বলছে যে করলা পাতা দিয়ে আজকে ডাল রান্না করার জন্য। তো আমি বলছি যে দেখি আমি রান্না করব। আমি কিন্তু কোনোদিন খাইনি, শুনিও নাই ভালো করে, হঠাৎ করে শুনছি।
তো যাই হোক আমি রান্না করে দেখি আজকে নিজে নিজে প্রথম রান্না করব, টেস্ট করব কেমন হয় দেখাবো আপনাদেরকে। আলুগুলা কাটা অনেক কষ্ট, কাঠির মতো লুট লুট। করলা পাতা ছিঁড়ার জন্য চলে এসেছি। দেখেন গাছে করলাও আছে আর পাতা ছিঁড়ার জন্য আসছি। এখন পাতা ছিঁড়ে নিতেছি, ডাল দিয়ে রান্না করবো এই কারণে। ডাল দিয়ে রান্না করবো। তো দেখেন পাতা আমি এতগুণ ছিঁড়ছি, আর কটা ছিঁড়া নিব, তারপরে রান্নাটা কিভাবে করি আপনারা দেখবেন। আর লাগবো না, চলো আমার যাও যাও যাও। বাজার বুঝার ঢাকা গেছে দোকানের সামনে একটা বেড়ায় বোন হাত দিয়েছে। তো গাইস আমি যে করলা পাতাগুলা কাটতেছি, এটা ঝিরি করে কাটতে, এটা মানে আগে একটু ভাপ দিয়া পানি ফেলায়, কারণ এটা অনেক তিতা লাগতে পারে, এই কারণে। করলা পাতা তো এমনি তিতো, এটা আমি ঝিরি করে কাটতা এটা রান্না করবো ঠিক পাটের শাকের মতো করে। ঠিক আছে, সরা বাবা, পাতাটা আমি ভাপ দিব এখন ঝিরি। তো গাইস দেখেন করলা পাতাগুলা কিভাবে ঝিরি করে কাইটা নিচ্ছি। তো এটা আমি ধুইয়া কসলায় ধুইয়া তারপরে এটা আমি সিদ্ধ করব, পানির ভিতরে সিদ্ধ করে পানি ফালাইয়া তারপর ডাল দিয়ে পাটের শাক যেভাবে রান্না করবো ওইভাবে রান্না করব। ঠিক আছে, আমাদের নারকেল গাছটা বাঁচাইছে, একটা গাছ বাঁচাইছে, কতগুলা লার্কি হয়েছে, অনেকগুলা বার্গই করছে। বার্গাগুলা সব এগুলা দিয়া যে ঝাড়ুর হলা বানাইব। এখানে আছে এগুলা শুকনা বার্গা রাইখা দিছে, এগুলা কাইটা কুটা সব একখানে করব। অনেকটি বার্গই পাচ্ছ না, নারকেল গাছ বাসাইয়া এই করে নারকেল, আরেকটা নারকেল ঘরে নিয়ে গেছে আমার ছেলে, আর এই নারকেল করা ই করছে। ওইদিকে আরেকটা রান্নাঘর উঠাইতেছে আমার কাকি। তো গাইস মশলা কষাইতেছি, আর এদিকে আলুটা সিদ্ধ করে নিছিলাম, আলুটা এখন এটার ভিতরে দিয়ে দিব। তো আলুটা দিয়ে মাছ, এখানে মাছ ভাজা রাখছি, মাছগুলো দিয়ে দিব। কি খাইবা তুমি গ্লাস দিয়া? পানি? এত ছোট নারকেল? কি খাইবা? নারকেল খায়? পানি খাবা? আমার একটু দিবা, বাবুরে দিবা? ওরে আল্লাহ রে, বোনের লেগে টান আছে, আমারে দিব না। আমার একটু দিবা নারকেলের পানি? তো গাইস দেখেন তরকারিটা রান্না হয়ে গেছে। তরকারিটা মনে হয় কি গাঠির মতো লাগে, আলুগুলা কেমন জানি। তো আমার রান্নাটা হয়ে গেছে। আর ওই দিকে আছে এগুলো আছে ডাইল আমি সিদ্ধ দিছি, আর এগুলো হচ্ছে গিয়ে সেই পাতাটা আমি এটা সিদ্ধ করে নিতেছি। যাই হোক, এই যে হচ্ছে ডালটা, আমি এখন ডালটা বাগার দিব, এই কারণে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি ডাল দিয়ে শাক দিয়ে হচ্ছে আমার রান্নাটা। কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। তো গাইস এ হচ্ছে করলা পাতা দিয়ে ডাল রান্না করছি, আমার মতো কেউ ট্রাই করতে পারেন।
কেমন লাগলো আমার ডালটা, শাক দিয়ে রান্না করা। তো দেখেন ডালটা রান্না করছি, এগুলো সব করলার পাতা দিয়ে ডাল রান্না।